একটি শব্দ গায়রত। এই শব্দের মানে কি? এটি কতটা ভয়ঙ্কর? এটি এমন একটি বিষয় যেখানে আপনার স্ত্রীর শরীর দেখা তো দূরের কথা, আপনার স্ত্রীর নামও যেন পরপুরুষ না জানতে পারে। তাহলে একবার ভাবুন, আমরা কি করছি? কোথায় হারিয়ে যাচ্ছে সমাজ? গায়রত শব্দটি ছোট হলেও এর গভীরতা বিশাল। সহজ কথায় গায়রত হলো নিজের সম্মান, পরিবার এবং বিশেষ করে আত্মীয় স্বজনের পর্দার বিষয়ে মানুষের আত্মমর্যাদাবোধ ও পবিত্র ঈর্ষা। কিন্তু আফসোস, আজকাল ডিজিটাল যুগে গায়রত যেন জাদুঘরে ঠাঁই নিচ্ছে। ভিউ, লাইক ও ফলোয়ারের নেশায় আজ আমরা অন্ধ। একবার সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি যদি আমার স্ত্রীর সাথে পরপুরুষকে দেখি তবে আমি তরবারি দিয়ে তাকে আঘাত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা কি সাদের গায়রত দেখে অবাক হচ্ছ? আমি তার চেয়েও বেশি গায়রত সম্পন্ন, আবার আল্লাহ আমার চেয়েও বেশি গায়রত সম্পন্ন। সহিহ বুখারী। ইসলামে গায়রতহীন পুরুষকে দায়ুস বলা হয়েছে। হাদিসে এসেছে, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম করা হয়েছে: মদ্যপায়ী, পিতামাতার অবাধ্য সন্তান এবং দায়ুস। যে পরিবারে গোপনীয়তা ছিল অমূল্য আমানত, আজ সেব্র কয়েক হাজার রিচ পাওয়ার জন্য সেই স্ত্রী কন্যাদের ক্যামেরার সামনে নাচিয়ে বা সাজ স্থাপন করা হচ্ছে। কন্টেন্ট তৈরির নামে আমরা কি আমাদের ব্যক্তিত্ব আর আত্মমর্যাদা বিক্রি করে দিচ্ছি না? গায়রতহীন এই আধুনিকতা আসলে প্রগতির নামান্তর নয়, বরং এক ভয়াবহ নৈতিক দেউলিয়াত্ব। সোশ্যাল মিডিয়া, তথাকথিত ফ্যামিলি ব্লগ বা কন্টেন্ট নামক কাল্পনিক ও ম্যাকি গল্পের মোহে পড়ে আজ সমাজ অদ্ভুত গন্তব্যে ছুটছে। যেখানে লজ্জা পাওয়ার কথা ছিল, সেখানে আমরা গর্ব করে ব্যক্তিগত জীবনকে পাবলিক প্রপার্টি বানাচ্ছি। পাশের বাসার মানুষটাও জানতে পারছে আমাদের সবার ঘরের খবর। এই প্রদর্শনবাদীরা সমাজকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে পবিত্রতা বলে কিছু অবশিষ্ট থাকছে না। কিশোর কিশোরী বড় হচ্ছে এমন এক মানসিকতা নিয়ে যেখানে ভাইরাল হওয়াই জীবনের সার্থকতা। এই কাল্পনিক মোহের আড়ালে ভেঙে পড়ছে পারিবারিক কাঠামো, জন্ম নিচ্ছে পরকীয়া আর সীমাহীন লজ্জাহীনতা। এটি কতটা ভয়ঙ্কর আমরা কি ভেবে দেখেছি? যে ব্যক্তি গায়রতহীন, আল্লাহর কাছে তার কোনো মর্যাদা নেই। নিউজ ডেস্ক, আজকের রুমার।